অনুশীলনী 14 সম্ভাবনা বা প্রবাবিলিটির ম্যাথটা সলভ করব। আচ্ছা, এটা যেমন ক্লাস 9-10 এর জন্য ইম্পর্টেন্ট, ঠিক চাকরির পরীক্ষায় প্রতিটা পরীক্ষায় অন্তত একটা হলো সম্ভাবনার ম্যাথ থাকে। সো এটা যেরকম 9-10 যারা উচ্চতার গণিত পড়াশোনা করে বা হায়ার ম্যাথ পড়ে, হায়ার ম্যাথে নিয়েছে, তাদের যেরকম ইম্পর্টেন্ট সেরকম এটা জবে যারা জবের পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য এই চ্যাপ্টারটা অনেক বেশি ইম্পর্টেন্ট। সো একটু আমরা এই সম্ভাবনা সম্পর্কে তো জানলাম, এখন এর কিছু কিছু টার্ম আছে, এই জিনিসগুলো জানতে হবে। এর কিছু কিছু যেমন দৈব পরীক্ষা। কিরকম? দৈব। এই দৈব পরীক্ষাটা কি? সবসময় দেখবেন যে পরীক্ষায় এই দৈব পরীক্ষা বা দৈব চয়ন এই ব্যাপারটা আসে। এটা কি? আপনি যখন কোনো একটা সম্ভাবনার কোনো কাজ করবেন, যদি আপনাকে একটা টস করার জন্য একটা কয়েন দিই, টস করেন, তো আপনি আগের থেকেই তো জানেন এই টসটাই দুইটা পার্ট আছে, একটা হেড আর একটা টেল। তো হয় হেড হবে নাই টেল হবে। আপনি এই যে আগের থেকে কোনো পরীক্ষার ফলাফল যদি আগের থেকে আপনি জানেন, সেটাই হলো দৈব চয়ন বলা হয়। তার মানে আপনাকে একটা কয়েন দেওয়া হলো, বলা হলো একবার টস করতে, টস করলেন আপনি, এখানে হয় হেড উঠবে নাই টেল উঠবে। এই যে হেড আর টেল একসাথে যে এটা হলো নমুনা। হ্যাঁ, আমাদের যে নমুনা ক্ষেত্র, এদেরকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লেখা হয়। যেমন এইচ এবং টি একবার টস করলে হয় হেড আসবে নাই টেল আসবে। এই এইটা তার মানে এক একটা নমুনা, এইচ একটা টি একটা নমুনা, আর এইচ টি দিয়ে একটা সেট তৈরি করলে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে একটা সেট তৈরি করলে এটার নাম হয়ে যায় নমুনা পরীক্ষা, নমুনা ক্ষেত্র। এটার নাম হয়ে যায় নমুনা ক্ষেত্র। এখন একটা জিনিস সবসময় মনে রাখতে হবে যে সম্ভাবনার ম্যাথ করতে হলে যে জিনিসটা সম্ভব না, যেমন এখানে আমার টোটাল নমুনা ক্ষেত্র এত, তাহলে নমুনা কয়টা? নমুনা হচ্ছে টোটাল মোট নমুনা হলো দেখেন দুইটা। এর মধ্যে আমার প্রবাবিলিটি, এই যে আমি যদি বলি হেড আসার সম্ভাবনা কত, তাহলে প্রবাবিলিটি অফ এইচ, এইটা সমান সমান বুঝাই, এটার ফর্মুলা মনে রাখতে হবে সব সময়। এখানে উপরে সব সময় হবে, আমি যে এই যে এখানে কি চাচ্ছিলাম, হেড চাচ্ছিলাম, এই হেডের মানে ও হেড একই, আমি যেটা চাচ্ছি সেটা অনুকূল পরিবেশ, ঠিক আছে? তাহলে অনুকূল ঘটনা মনে রাখতে হবে, অনুকূল ফলাফল। তার মানে এই ঘটনার অনুকূল ফলাফল, বা এরকম লিখতে পারি উক্ত ঘটনার অনুকূল ফলাফল, বা অনুকূল ফলাফল লিখলেও হবে, আর মোট ফলাফল। তার মানে আপনি যখন প্রবাবিলিটির ম্যাথ করবেন, তার মানে মনে রাখতে হবে যে সম্ভাবনা সমান সমান মনে রাখবেন এই সূত্রটা, যে সম্ভাবনা সমান সমান উক্ত ঘটনার অনুকূল ফলাফল। ভাগ মোট ফলাফল। তার মানে আমি যখন কি এইটা চেয়েছিলাম যে পি অফ এইচ মানে হেইটা হওয়ার সম্ভাবনা কতটুকু, যেটা চেয়েছিলাম, তাহলে এখানে অনুকূল ফলাফল হেড কয়টা আছে? এক। আর মোট ফলাফল কয়টা? মোট নমুনা দুইটা। তাহলে আমরা লিখতে পারি 1/2। অতএব আমার এখানকার যে সম্ভাবনা সেটা হলো 1/2, মানে এই উপরে 1 নিচে 2, বা এটাকে এইভাবে বলা যায় 2/1, মানে 2 ভাগের 1 ভাগ বা অর্ধেক।